নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুটো সিদ্ধ আলু আর এই বাটিটা দু বাটি আটা দিয়ে কত পারফেক্ট ব্রেকফাস্ট বানানো যায়, কত সুন্দর খেতে হয়, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। দেখুন, এই দুটো আলু আমি খুব ভালো মতো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে আলুটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এখানে দিয়েছি ভাজা মশলা বলতে গোটা জিরে ভেজে নিয়েছি। ভাজা মশলা দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আলুর সাথে সব মশলাটা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এই বাটিতে এক বাটি দিচ্ছি আর এক বাটি আটা দিচ্ছি। আটাটাও আলু আর মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিই পারফেক্ট একটা স্ট্রাকচার দিচ্ছি এটাতে। আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি না। আপনার বাড়িতে যদি ধনে পাতা থাকে ধনে পাতা অবশ্যই আপনি দিতে পারেন যদি খেতে পছন্দ করেন। এটা আরেকটু জল দেবো। দেখুন বন্ধুরা, ব্রেকফাস্ট বানানোর যে মিশ্রণটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। চলুন এবারে শুরু করি রেসিপিটি। এখানে বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে। গরম তাওয়ায় তেল ব্রাশ করে দিচ্ছি। আমি মিশ্রণতে লঙ্কা খুব কম পরিমাণে দিয়েছি। আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন বা বাড়িতে ছোটরা না খায় বড়রা খায়, সেক্ষেত্রে লঙ্কাটা বেশিও নিতে পারেন। সাইজটা খুব বড় খুব ছোটো কোনো কিছু করছি না, একটা মিডিয়াম সাইজে করছি। তো ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। ধরে ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন, মনে হচ্ছে পুরোপুরি ভাজা হয়ে গেছে। উল্টে আরেকটা পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি আর 2 মিনিট ধরে। তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে। ডাঁটা আর আলু দিয়ে বানানো হয়েছে, খুব নরম তুলতে হবে। আর যেহেতু ভাজা মশলা দিয়েছি, লবণ লঙ্কা দিয়েছি, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না, অত খেতে মাঝে মাঝে মন যায়, তারা অবশ্যই সাথে মিষ্টি কিছু নিতে পারেন। এখন বন্ধুরা দুটো পাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তা তাওয়া থেকে তুলে নিচ্ছি। এভাবে বাকি পরোটা বা যাই বলুন বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সব ব্রেকফাস্টের সবগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো আলুর পরোটাও বলা যেতে পারে। আমরা মাখাও বেলা ঝামেলা ছাড়া যেভাবে আলুর পরোটা বানাই সেভাবে বানিয়েছি। আমি এখানে শুধু ভাজা মশলা দিয়েছি, কম করে একটু লঙ্কা দিয়েছি আর লবণ হলুদ, যেগুলো সবই তো ঘরোয়া উপকরণ। তো ঘরে থাকা উপকরণ দিয়ে দুটো আলু আর 2 বাটি আটা দিয়ে কত সহজে পারফেক্ট ব্রেকফাস্টের রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন কত তুলতুলে নরম হয়েছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।